ক্লাস 11-এর সেমিস্টার 2 এর বায়োলজি এক্সাম সামনেই, তাই এই ভিডিওতে কিছু শেষ মুহূর্তের সাজেশন নিয়ে এলাম। ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ ওবিচিস বায়োলজি। এই ভিডিওতে আমরা সেমিস্টার 2 ক্লাস 11-এর বায়োলজি সাজেশন নিয়ে কথা বলবো। ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ সালোক সংশ্লেষ থেকে যেটা মেন দরকারি সেটা হচ্ছে জেড প্রকল্প। জেড প্রকল্পের সাথেও আরও রয়েছে আবর্তকার ফটোফসফোরাইলেশন এবং অনাবর্তকার ফটোফসফোরাইলেশন। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং কেলভিন চক্র কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও আলোক বিক্রিয়া, আলোক নিরপেক্ষ বিক্রিয়া এগুলো পড়তে হবে। আর তারপর রয়েছে হ্রস্বদ্বীপা উদ্ভিদ, দীর্ঘদ্বীপা উদ্ভিদ আর আলোক পর্যায়বৃত্তি, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। C3C4 উদ্ভিদের পার্থক্যটা ভালো করে দেখে যেতে হবে। এছাড়াও ক্যাম উদ্ভিদ অর্থাৎ CAM উদ্ভিদ, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। এবার পরবর্তী চ্যাপ্টার শ্বসন থেকে কিন্তু মেনলি যেটা আসবে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র। এই দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটোই আসতেই পারে, ঠিক আছে। আর তাছাড়াও যেটা রয়েছে RQ বা শ্বসন অনুপাত কী, আর বাসন্তীকরণের গুরুত্ব, বাসন্তীকরণ কী, এগুলো আসতে পারে। এছাড়াও প্রথম অধ্যায় থেকে আমি একটা বাদ গেছে, সেটা হচ্ছে সন্ধান কী। হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড সন্ধান, অ্যালকোহল সন্ধান, এর বিক্রিয়াগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এরপর চলে আসা যাক উদ্ভিদের বৃদ্ধিতে কিন্তু সবার প্রথমে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বৃদ্ধির লেখচিত্র, মেইনলি সিগময়েড কার্ভটা। হ্যাঁ, আর তারপর এখানে বিভিন্ন উদ্ভিদ হরমোনগুলো যেগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়তে হবে। উদ্ভিদ হরমোনগুলো যেমন অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, এগুলো কি, এগুলোর কাজ কি। তারপর রিচমন্ড লাং এফেক্ট, যেটা কিনা সাইটোকাইনিনের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা কিনা সাইটোকাইনিনের মধ্যে পাতা রাখলে ক্লোরোফিলটা বিনষ্ট হয় না ইজিলি, সেই রিচমন্ড লাং এফেক্টটা খুব ইম্পর্ট্যান্ট। এছাড়াও বাসন্তীকরণ আমি আগেই বলে দিলাম, বাসন্তীকরণটাও কিন্তু সমানতালে ইম্পর্ট্যান্ট। এরপর তাহলে সেকেন্ড ইউনিটে আসা যাক। তো সেকেন্ড ইউনিটে প্রথমে যেটা রয়েছে মানুষের পুষ্টি, পরিপাকতন্ত্রে বিভিন্ন গ্রন্থিগুলো সম্বন্ধে আইডিয়াটা একটা নিয়ে যেতে হবে, কোথা থেকে কি ক্ষরিত হচ্ছে এই ব্যাপারগুলো, আর কোন তন্ত্রে যেমন পাকস্থলী বা ক্ষুদ্রান্ত, এইসব জায়গাগুলোয় প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড কিভাবে কোথায় কি পরিপাক হচ্ছে, কোন উৎসেচকের সাহায্যে পরিপাক হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর তাছাড়া এখান থেকে দন্ত সংকেতটা খুব ইম্পর্ট্যান্ট। আর বিভিন্ন রোগগুলো যেমন কোয়াশিওরকর, ম্যারাসমাস, ডায়রিয়া, এগুলো ইম্পর্ট্যান্ট। এরপর শ্বসনতন্ত্র অর্থাৎ রেসপিরেশন থেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে মেইনলি বায়ুধারকত্বগুলো। হ্যাঁ, ফুসফুসের বায়ুধারকত্ব রিলেটেড যে টেবিলটা আছে বইতে, ওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে ফিকের মূলনীতি আর বিভিন্ন রোগগুলো যেমন COPD, তারপর অ্যাজমা, এগুলো পড়তে হবে। এরপরে নেক্সট যেটা রেচন থেকে গ্লোমেরুলার সন্নিহিত যন্ত্র বা জাক্সটাগ্লোমেরুলার তন্ত্র থেকে আসতে পারে। এছাড়া পরিশ্রুতকরণ মানে মূত্র কীভাবে তৈরি হচ্ছে সেই জায়গাটা আসতে পারে। তবে রেচন থেকে জেনারেলি খুব কম প্রশ্ন আসে। আর কৃত্রিম বৃক্ক অর্থাৎ ডায়ালিসিসটা ভালো করে পড়তে হবে, ওই জায়গা থেকে কোশ্চেনটা আসতে পারে। এবার যদি চলে আসি চলনের ক্ষেত্রে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ওই বিভিন্ন অস্থি কতগুলো থাকছে আর সন্ধিগুলো, আর হচ্ছে বিভিন্ন রোগ যেগুলো রয়েছে যেমন আর্থারাইটিস, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখান থেকে। এবার চলে আসা যাক সংবহনতন্ত্রে যেটা পড়তে হবে মেন আমাদের যে মানব দেহে কিভাবে রক্তটা সংবহন হয় সেটা কিন্তু ভালো করে পড়তে হবে। মানে কোন প্রকোষ্ঠে কোথা থেকে রক্ত কিভাবে আসছে। মনে রাখতে হবে যে বাম দিকটা হচ্ছে মেনলি পরিষ্কার রক্ত, মানে অক্সিজেনযুক্ত রক্ত, বেশি অক্সিজেনযুক্ত রক্ত, আর ডান দিকটা হচ্ছে কম অক্সিজেনযুক্ত রক্ত। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তারপর কোথায় কোন কপাটিকাগুলো থাকে এগুলো সম্বন্ধে আইডিয়া নিয়ে যেতে হবে। দ্বৈত সংবহন বা ডাবল সার্কুলেশন, হার্ট উৎপাত বা কার্ডিয়াক আউটপুট,
হ্যাঁ, আর এছাড়াও আমাদের যে হৃদচক্র, কার্ডিয়াক সাইকেল যেটা, সেটার যে স্টেজগুলো, সেই স্টেজগুলো কখন কি হচ্ছে, 4টে যে হৃদধ্বনি শোনা যায় সেইগুলো কখন শোনা যাচ্ছে, এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে। এছাড়াও বিভিন্ন রোগ যেমন অ্যানজিনা পেক্টোরিস, হ্যাঁ, অ্যাথেরোস্ক্লেরোসিস, তারপর হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, হ্যাঁ, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর স্নায়বিক সমন্বয় যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজগুলো, হ্যাঁ, মস্তিষ্কের আবরণ, তারপর প্রতিবর্ত চাপের পথটা, আর বিভিন্ন রোগ যেমন অ্যালজাইমার আর পার্কিনসন রোগ, এই দুটোর মধ্যে যে কোনো একটা তো আসবেই আসবে। এছাড়া রড কোষ কোন কোষের পার্থক্য চোখের মধ্যে, আর কর্ণযন্ত্র, সব থেকে ক্ষুদ্র অস্থির নাম, হ্যাঁ, স্টেপিস, হ্যাঁ, মেলিয়াস ইনকাস স্টেপিস, 3টে অস্থি থাকে আমাদের কানে, হ্যাঁ, কানে কীভাবে শব্দটা যায় সেই জিনিসটা কিন্তু ভালো করে রেডি করে যেতে হবে। আর সব শেষে যেটা রয়েছে রাসায়নিক সমন্বয় সাধন অর্থাৎ হরমোনের চ্যাপ্টার। এখানে মানব হরমোনের যেগুলো অ্যাকচুয়ালি ক্লাস 10এও পড়েছিলে তোমরা, সেই হরমোনের কাজ, হ্যাঁ, আর হরমোনের অভাবে বা কম ক্ষরণে বা বেশি ক্ষরণে কী কী রোগ হয়, এই রকমই কোশ্চেন আসবে, এর থেকে এক্সট্রা কিছু আসবে না। তো যা যা বললাম এগুলো যদি বেসিক ক্লিয়ার করে পরীক্ষা দিতে যাও তোমরা, তাহলে ইজিলি 35-এ 35 তোলা কোনো ব্যাপার না। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ লাইক দ্য ভিডিও and share the video, and please subscribe my channel to get such videos. Thank you. We'll meet you in the next video.